আমি হাতের একটু সাইড করে এমন প্যারাল করে দাঁড়াও, এমন ভাবে দাঁড়াও যে গোলটা হয়ে যায়, তাহলে তোমরা দেখতে পাও চাঁদের মতো চাঁদের মতো একদম চাঁদ। এদিক দিয়ে এখানে শুরু করো যাতে সবাই দেখতে পাবে, এমন ভাবে ওরানি ওরালিতে ভর দিয়ে দুবার হাঁটলেই প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ, এই হাঁটা এর দ্বিতীয় উল্টো হিল এবার টো হবে, ঠিক আছে? টোয়ে অনেকটা লম্বা মনে হবে নিজেকে, ঠিক আছে? আমাদের রবীন্দ্রনাথের বর্তমান যে নাট্য বিভাগের আছে তরুণ প্রধান, সে রনপার উপরে কাজ করে, রনপা এবং তরুণ প্রধান এত রনপা বিভিন্ন রকম যে এইগুলো ব্যবহার করে। তরুণ প্রধানটা এখন বর্তমানে আমাদের যে দিগ্বিজয় পটুয়া যখন করলো, নাটকের উপরই করলো, তখন তখন আমি পড়তাম, তখন গেছিল, তখন বলছে যে আপনি সই করেছেন, আপনার পরিচিত ব্যক্তির একজন সই দরকার। এবার মাস্টারে নেমেছে, নেমে বলছে পরিচিত ব্যক্তি পেয়ে পাবো। সেই মুহূর্তে আমি ঢুকছি, আমাকে বলছে এই পার্থ তুই তো এখানে পড়াশোনা করছেন, যে হ্যাঁ। তা আমাকে ধরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তখন যে ছিল, হ্যাঁ তখন ছিল হচ্ছে আপনার যে নাটকের ইয়ে ছিল সোমনাথ মজুমদার বলেছিল, সেই সোমনাথ না অশোক মুখোপাধ্যায় ছিল, কল্যাণী যে ইংলিশ ইয়ে চলতো অশোক মুখোপাধ্যায় তখন ছিল। এবার বললো যে স্যার আমার তো পরিচিত বলতে এই ছেলেটি আমার বিদ্যালয়ে পড়াশোনা করতো, মানে উপেন্দ্র হয়েছে, বলছে আমাকে বলছে যে তুমি তো নাট্য বিভাগে, বলছে হ্যাঁ, বলছে চেনো? আমি হ্যাঁ চিনি, আমি যে স্কুলে পড়ছি উনি, ওনার সাবজেক্ট আমার নেই কিন্তু আমার স্কুলের টিচার উনি। হ্যাঁ আমি আর্টসে ছিলাম, কমার্সে। তখন বললো তাহলে একটা সই করে দাও, একটা সই করে দেওয়া, মানে সই মানে ওই উনি একটা ইয়ের জন্য মানে পাবেন টাকা পয়সা, অনেক কিছু পাবেন, গবেষণা করছে, তখন আমি একটা সই করে দিলাম, ঠিক আছে? তার মানে কি কতদূর কোনো মানুষ কতদূর পৌঁছাতে পারে, সেখানে একটা পরিচিত মানুষকে বুঝতে হয়, তাই না? তাই তোমাদেরকে বলছি, তোমরা এমন একটা লেভেলে যাবে, এখানে এই জায়গাটা এসছো, তোমাদের যে জায়গাটা পৌঁছেছো, এই জায়গাটাকে তোমরা নিজেকে হাইলাইট করতে গেলে এই জায়গাটা হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে? অনেক কষ্ট হবে, বিভিন্ন জায়গায় থাকো, কেউ আর্থিক দিক দিয়ে কষ্ট হতে পারে, বিভিন্ন রকম কষ্ট, কিন্তু যদি পড়ে থাকো দেখবে তোমরা যতটা হাইলাইটস হবে এটাও হাইলাইটস হবে। ওদের বাড়ির মতো প্রিয় জায়গা এটা, হ্যাঁ ওদের শেখানো। হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে, দেখো আজকে বাপি কি উনি হচ্ছে কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠা যে আছে তার মধ্যে, তখন কোথায় কোথায় স্কুল হতো, আজকে নিজস্ব বিল্ডিংয়ে উনি গিয়ে দেখেছেন, আরও দুদিন পরে গিয়ে দেখবেন যে সেটা আরও অন্যরকমভাবে সাজানো হচ্ছে। যেখানে উপরে ট্যারিস করা হচ্ছে যে জায়গাটা, সেখানে ম্যাট পাতা হবে, সবুজ রঙের ম্যাট, দেয়ালগুলোতে ছবি আঁকার জন্য বলে দেওয়া হচ্ছে, হ্যাঁ ওই জায়গাটা প্রোগ্রামগুলো করবে। উপরে গ্রিন রুম এবং পায়খানা বাথরুম করে দেওয়া হচ্ছে, যাতে প্রোগ্রাম চলাকালীন কেউ যেন নিচে না নামতে হয়। আমাদেরও সাউন্ড সিস্টেম হচ্ছে, আমাদের সাউন্ড সিস্টেমটা প্রত্যেক ঘরে ঘরে সিসিটিভি, জেনারেটর, স্কুলটাকে কতটা আমরা এগিয়ে নিয়ে গেছি। এর মধ্যে ছাত্রছাত্রীরও কিছু অবদান আছে, যারা আছে, ঠিক আছে? সেই জন্য বলছি তোমরা এইবার হাঁটাতে দেখো, তোমরা দু রকম হাঁটবে, এবার হাঁটবে এই যে দেখো, প্রতিদিন যদি হাঁটো, তোমার শরীরের 4টে পয়েন্টে আমি হাঁটাচ্ছি, যে পয়েন্ট তোমাদের শরীরে বিভিন্ন রকম রোগ কমে যাবে, বিভিন্ন রকম রোগ কমে যাবে। হিল দিয়ে আসছো, টো দিয়ে আসছো, পয়েন্টগুলো দেখবে বিভিন্ন রোগে, এরপরে এটা দিয়ে আসছে, এটা জুড়ে যাবে, এটা এই হাঁটু, এই জায়গা দেখো, হলো? হ্যাঁ হবে না, প্রথম হবে না, হবে না, হবে না। এটা হচ্ছে তোমার ট্রেনিং, ঠিক আছে? এইবার তোমরা মুভমেন্ট করবে, বডি মুভমেন্ট। তোমরা বডিতে হালকা পাতলা আছো না ভারী আছো এখনই বুঝতে পারবে। সবাই সব দিকে হাঁটবে, চলবে, শুরু করবে, কারোর সঙ্গে টাচ না হয়, হাঁটো।
শিয়ালদা স্টেশনে হাঁটছো যেখানে প্রচন্ড পরিমাণে ভিড়, সবার মাঝখানে হাঁটবে, কেউ কেউ থাম থাম, কোনো কাজ হবে না। গাড়িটা চলে না, স্টপ, মুভ, মুভ 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 মানে চলা। চলো মেয়েরা সাইড করে যাচ্ছে, মেয়েরা ভেতরে ঢোকো, মেয়েরা ভেতরে ঢোকো, নাহলে তো শিয়ালদা স্টেশনে হাঁটতে পারবে না। স্টপ, মুভ, স্টপ, মুভ, আসবে না, হাতে কি হয় শরীরের মাসালগুলো থেকে একটা পেন ঘুরে যাবে, ঠিক আছে? হ্যাঁ, কি হচ্ছে এদিকে আছে না, এদিক ওদিক না, দৌড়াবে না, হাঁটা, স্টপ, মুভ, আস্তে, স্টপ, মুভ, মুভ, স্টপ, স্টপ, মুভ, stop, ঠিক আছে? Sit down.